আচ্ছা দেখুন, যেটা বলছিলাম আপনাদের, যে আপনাদের অ্যাপিয়ারেন্স কেমন হবে সেটা কিন্তু সবাই প্রায় জেনে গেছেন। যে যারা আপনারা যারা এক্সামে অ্যাপিয়ার করেছেন, যাদের স্কোর মোটামুটি একটা আমি বলেছিলাম, অনেকে হয়তো কাট অফ বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেলে দেখেছেন, যে জেনারেলদের কাট অফ ধরে নিন, আমি যদি ফিজিক্যাল সায়েন্সের কথা বলি, টিজিটির কথা বলি, ফিজিক্যাল সায়েন্সে ধরুন জেনারেলদের আমি বলবো যে 45 অ্যাভাব যাদের আসছে, তো আপনারা কিন্তু এর জন্য প্রিপারেশন নিতে পারেন। এবার এসসি এসটিদের জন্য ওটা 40 করতে পারেন, বা 35 থেকে শুরু করতে পারেন। আর ওবিসির ব্যাপারটা মাঝামাঝি রাখবেন। এবার কেমন কি হতে চলেছে, কেন কতজন পরীক্ষা দিয়েছে, আহ, বা যে কোশ্চেনগুলো চ্যালেঞ্জিং হয়েছে তার কাট অফ যে কতটা হবে, এটা কিন্তু বলা সত্যি মুশকিল ব্যাপার। তো মোটামুটি ধরে রাখুন জেনারেল যাদের 45 হচ্ছে স্কোরিং, আপনারা প্রিপারেশন নিতে পারেন ইন্টারভিউর জন্য। এবার ইন্টারভিউর যে প্রিপারেশন, সেখানে অনেকগুলো টপিক, যেটা বলছিলাম, যে আমি যেটা আপনাদেরকে পড়াবো সেটা তো অফলাইন পসিবল নয়। প্রথম কথা হচ্ছে অফলাইন করা সম্ভব না, কারণ অনেকের অনেকের বাড়ি, আপনাদের যাদের বাড়ি অনেকেই অনেকটা স্যার, দূরে দূরে রয়েছে। স্যার ওই রফিকুল, স্যার রফিকুলের ম্যাক কি টপ করতে বললো স্যার না? আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না স্যার। স্যার রফিকুল বলেছে মাইকগুলো এইবার যতক্ষণ ঠিক না অফ আছে। করছেন ততক্ষণ ঠিক আসবে না। এবার এবার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার, এবার পরিষ্কার আছে। ওকে, মাইকগুলো অন থাকলেই নয়েজ আসবে। আচ্ছা, যেটা বলছিলাম দেখুন, যেটা বলছিলাম যে আপনাদের ইন্টারভিউ প্রিপারেশনের যেটা মূল প্রথম যেটা ধাপ, যে স্যার আমরা কিভাবে একটা ইন্টারভিউ রুমের মধ্যে প্রবেশ করব। তো এইগুলো কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করলে সবাই এটা নিয়ে ডিসকাশন করছে। ঠিক আছে, এগুলো সবার ক্ষেত্রে একই রকম থাকবে। আমার যেটা মূল উদ্দেশ্য আপনাদেরকে করাবো যেটা, যে সেটা হচ্ছে আপনারা ডেমোস্ট্রেশনের জন্য কোন টপিকগুলো চুজ করবেন, বা সেই টপিকগুলো আপনি যেটা চুজ করেছেন সেটা আপনি কিভাবে তাদের সামনে রিপ্রেজেন্ট করবেন, এটাই আপনাদের সাথে আমি ডিসকাশন করব। আর আমি সেটা আমি দেখছি কতজন আপনারা ইন্টারেস্টেড আছেন, সেটা আমি একটা আমি মিনিমাম ফিজ, আপনারা হয়তো দেখেছেন যে আমি যখন আপনাদের টিজিটি পিজির জন্য পড়িয়েছিলাম, টিজিটি পড়িয়েছিলাম, একটা মিনিমাম ফিজ নিয়ে পড়িয়েছিলাম। তো এটাও একটা একটা এমন একবারে মিনিমাম ফিজ নিয়ে আমি পড়াবো। এবার সেটা আমি চেষ্টা করব যে প্রতিদিন বা আচ্ছা স্যার, আমি স্যার একটু ডিস্টার্ব সারা করছি স্যার সারা বারবার, মানে স্যার হ্যাঁ, খুবই অসুবিধা হচ্ছে। আপনি স্যার নূর আর ইনজা মামুন এই দুটো মাইক একটু অফ করে দিন না। নূর আর ইনজা মামুন এই দুটো একটু অফ করে দিন। হ্যাঁ ঠিক আছে স্যার, এবার করে স্যার খুব অসুবিধা হচ্ছিল। হ্যাঁ দেখুন, যেটা বলছিলাম আপনাদেরকে, যে ডেমোস্ট্রেশনের যে টপিকগুলো আপনারা চুজ করবেন, অনেকে হয়তো অনেক কিছু প্রিপারেশন নিয়েছেন, কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট, যে আপনারা কিন্তু কোনোটা জিনিস প্রিপারেশন নিয়ে যান। আর একটা কথা হচ্ছে, আপনি যতক্ষণ না হোয়াইট বোর্ডে আপনি লিখতে শুরু, অনেক হয়তো মনে করছেন স্যার আমরা ওখানে গিয়ে ওটা মেকআপ দিয়ে দেবো, কিন্তু এমনটা কিন্তু হবে না। মানে ওখানে গিয়ে মেকআপ দেওয়াটা এইভাবে হয় না, কেন আমি দেখেছি এটা। মানে আপনারা হয়তো জেনে থাকবেন যে আমি এক্সাম ওরিয়র প্ল্যাটফর্মে আমি মানে অ্যাজ এ কেমিস্ট্রি ফ্যাকাল্টি হিসেবে পড়াই। তো ওটা গতকাল আমাদের ওখানে লাইফ সায়েন্সের অফলাইন ইন্টারভিউ ডেমো ক্লাস চলছিল। তো অনেকে ওখানে ডেমো দিতে এসেছিলেন, তো আমি এটা দেখলাম যেটা, যে সবাই মোটামুটি ইন্টারভিউ দেওয়ার আগে সবাই মোটামুটি বলছে হ্যাঁ পারবো পারবো, কনফিডেন্স আছে। যখনই ইন্টারভিউ সামনাসামনি চলে যাচ্ছে বোর্ডের সামনে, তখন যে ঘটনাগুলো সম্মুখীন হচ্ছে সেটাই আপনাদের সামনে ডিসকাশন করছি। যে ওনারা টপিক কিন্তু চুজ করেছেন, কোনো সমস্যা নেই। এবার ডেট লিখছেন, যে টপিকটা পড়াবেন সেটা লিখছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে ওনারা আই কন্ট্যাক্ট করতে পারছেন না। মানে সামনে যে সমস্ত ইন্টারভিউরা বসে আছেন, তিনজন বা চারজন, তাদের আই কন্ট্যাক্ট কোনোভাবে করতে পারছেন না। হয় উপরের দিকে তাকাচ্ছেন, দূরের বাইরের দিকে তাকাচ্ছেন, কোনোভাবে তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন। এটা একটা সব থেকে ডিফিকাল্ট, মানে আপনার জন্য একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। আরেকটা হচ্ছে, যে যখন আপনি কোনো কিছু পড়াচ্ছেন, বোর্ড ওয়ার্ক করছেন, বোর্ডের যে লেখাগুলো, সেই লেখাগুলো মানে অনেকে টিউশন, তো অনেকেই প্রায় সবাই হয়তো টিউশনের সাথেই যুক্ত আছেন। তো টিউশন পড়ানোর ব্যাপারটা আর ইন্টারভিউ বোর্ডের সামনে আপনার হোয়াইট বোর্ডে পড়ানোটা একটু তো ডিফারেন্স থাকবেই। এবার অনেকের ক্ষেত্রে হাতে লেখা হয়তো খারাপ হোক, সেটা সবার ভালো হবে এটা বলছি না, কিন্তু লেখাটা যেন আপনার একটু সুস্পষ্টভাবে বোঝা যায়, এমনভাবে লিখছেন, প্রথমটা বড় করে লিখছেন, শেষে গিয়ে আর ওয়ার্ডগুলো বোঝাই যাচ্ছে না কি লিখছে। আবার অনেকে কি করছে, প্রথমে টপিকটা হয়তো বলে দিচ্ছেন, সাপোজ আমি একটা নাম বললাম, ধরুন অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন লিখেছেন। এবার পরমাণুর গঠনটা মুখে বলে দেওয়ার পর উনি পুরো স্টপ হয়ে যাচ্ছেন। স্টপ হয়ে যাওয়ার পর বোর্ডে লিখতে শুরু করছেন পরমাণুর গঠন। এই জিনিসটা আপনাকে করা যাবে না। আপনাকে করতে হবে কি, যে আপনি যখন মুখে বলছেন, বলতে বলতে আপনার লেখাটা যেন কমপ্লিট হয়ে যায়, এইটা আপনাকে করতে হবে।
এবার এই যে ঘটনাগুলো, এইটা আমি আপনাদের জন্য যেটা করব সেটা হচ্ছে আহ, আমি চেষ্টা করব 10 জন বা 15 জন করে আমি এক একটা সেশন রাখবো আপনাদের জন্য, মানে যারা যারা একটা ন্যূনতম ফিজই রাখবো, ধরুন কত রাখবো, ধরুন 150 বা 200 মতো একটা ফিজ রাখবো। এর মধ্যে আপনারা, আমি বলে দেবো কার কবে সেশন থাকবে। তো আপনারা কি করবেন, যদি হোয়াইট বোর্ড থাকে তবে বেটার হয়, কেন বলুন তো, আপনাকে তো পড়াতে হবে হোয়াইট বোর্ডই। ব্ল্যাক বোর্ড সম্ভবত হয়তো জানি না, ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড কিছু একটা থাকবে, ডিজিটাল বোর্ড থাকবে না, ঠিক আছে, হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড থাকবে। এবার আপনাদের কাছে যদি হোয়াইট বোর্ড থেকে থাকে তাহলে খুব সুবিধা হয়। এবার আপনারা কি করবেন, একটা ডেমোস্ট্রেশন দেওয়ার জন্য একটা টপিক চুজ করলেন, যার যেটা সাবজেক্ট আছে আপনাদের নিজের পছন্দের মতো করে, সেটা ফিজিক্স বলুন, কেমিস্ট্রি বলুন, যাই বলুন। এবার সেইটা কি করবেন, আপনি আপনার মোবাইলের ক্যামেরা অন করে আপনি কি করবেন, সামনাসামনি এসে একটা টপিক আমাকে সেটা বোঝাবেন। এবার আপনি যেইটাই টপিকটা বোঝাবেন তার ভিত্তিতে আপনাকে কিছু কোশ্চেন আমি জিজ্ঞেস করবো। এবার এটা হলে কি হচ্ছে, সুবিধা হচ্ছে আপনার, যে এই যে আপনি যে টপিকের সম্মুখীন এতদিন হননি, হয়তো ভাবছেন না সেটা আমি মেকআপ করে দেবো ওখানে গিয়ে, কিন্তু এমনটা হয় না। আমি এটা কালকে অনেকে দেখেছি এটা, কালকে ওনারা যখন পড়াচ্ছিলেন, হয় মানে সবই জিনিস কেউ জানে না এমন না, সবাই তো মোটামুটি পরীক্ষা দিয়ে পাস আউট করে তবে তো ইন্টারভিউ ক্র্যাক করতে এসছে, মানে সাবজেক্টের নলেজ সবারই আছে। বাট এই যে ফিয়ারনেসটা আপনাদের মধ্যে, ভয় যেটা কাজ করবে, মানে একটা কি বলা যায়, কনফিউজিং ব্যাপার, আমি এটা বলবো এটা ঠিক হবে কি, যদি আমাকে এখান থেকে কোশ্চেন করে ফেলে, এইটা আপনাকে যতক্ষণ না আপনি না বলছেন ততক্ষণ আপনার এই ভয়টা কাটবে না। তো এর জন্য আমি আপনাদেরকে এই ডেমোস্ট্রেশন বলুন, বা আরেকটা হচ্ছে এই যে সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে, সে সমস্ত প্রকল্পগুলো থেকে আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে, বা চাইল্ড পেডাগোজির কোশ্চেন, আপনারা তো অনেকে মানে যারা বিএড, সবাই বিএড করেছেন, তো বিএড এর যে সমস্ত চাইল্ড পেডাগোজির সাবজেক্ট ওই যে সমস্ত কোশ্চেন, যেমন ধরুন সাপোজ আপনাকে কেউ বললো যে সায়েন্সের বিষয় আপনি কেন বেছে নিয়েছেন, আর তো আর্টস তো রয়েছে, আপনি আর্টসে না গিয়ে আপনি সায়েন্স কেন বেছে নিলেন, বা আপনাকে বলবে যে মানে ওই সাময়িকভাবে যে কোশ্চেন, আপনাকে ওই হল ম্যানেজিং কোশ্চেন, এটা আপনি বাড়ি থেকে প্রিপেয়ার করে কখনো যেতে পারবেন না। আপনি সেই মুহূর্তে কিভাবে ওখান থেকে বেরিয়ে আসবেন। আরেকটা কথা বলে দিস, যেটা এখন হচ্ছে, যেটা ইন্টারভিউ বোর্ডে, মানে বিভিন্ন ইন্টারভিউ স্যারদের সাথে কন্ট্যাক্ট রয়েছে আমার, তো ওনারা যেটা শেয়ার করেছেন, যে আপনি হয়তো একটা টপিক ভালো করে পড়াচ্ছেন, এবার পড়াতে পড়াতে আপনাকে হয়তো থামিয়ে দেওয়া হলো, পুরোপুরি বললো যে আপনি এটা ভুল পড়াচ্ছেন, আপনি জানেন যে আপনি এটা ঠিক পড়াচ্ছেন, বাট এটা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি ওনারা বলবেন না এটা ভুল পড়াচ্ছে না। কেন করছে এটা, কারণ আপনাকে ওনারা চাইছে কোনোভাবে আপনার যে কনফিডেন্স লেভেলটা সেটাকে লো করবে। আপনি তখন কি করবেন, একটা বিব্রত বোধে পড়ে যাবেন যে না আমি তো টপিকটা ঠিকই পড়াচ্ছি, স্যাররা কেন আমাকে থামিয়ে দিলেন বা কেন বলছেন ভুল পড়াচ্ছেন। তখন আপনার কিন্তু কোনোভাবে রেগে যাওয়া যাবে না, বা ওনাদের ওপর এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যেটা আপনার এই যে প্যাশন রেখে যে পড়ানো, আপনাকে একটা শান্ত মস্তিষ্ক রেখে কনফিডেন্স লেভেল রেখে যে পড়াতে হবে, আপনি সেইটা ট্যাকেল করতে পারবেন কিনা সেইটা কিন্তু ওনারা পরীক্ষা করবে। মানে এইগুলো যতক্ষণটা আপনি সামনাসামনি আসবেন ততক্ষণ কিন্তু সম্ভব। মানে বাড়িতে যদি আপনি কারোর সামনে করেন, হ্যাঁ আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলতেই পারেন এটা, কিন্তু আপনাকে কারেকশন কে করে দেবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর হ্যাঁ, এটা আপনি আরেকটা করতে পারেন যে নিজের মোবাইলের ক্যামেরা অন করে একটা খালি ঘরের মধ্যে আপনি কিছু নিজের সম্পর্কে কিছু কথা বলুন, বা কোনো একটা টপিক ধরুন, যাদের ফিজিক্স রয়েছে, আপনারা হয়তো যে চ্যাপ্টারটা পড়াবেন, একটা কথা বলি, আপনারা কিন্তু পড়ানোর জন্য কিন্তু আধ ঘন্টা বা 1 ঘন্টা টাইম কিন্তু দেবেন। আপনার ইন্টারভিউ টাইম ধরে রাখুন মিনিমাম যদি হয়, সেটা ধরুন মিনিমাম হতে পারে কত, 10 মিনিট, আর ম্যাক্সিমাম হলে 15 মিনিট, এর বেশি আপনাকে সময় দেবে না। এর মধ্যেই আপনাকে সমস্ত ক্রস কোশ্চেন, আপনার সাবজেক্ট নলেজ, চাইল্ড পেডাগোজি কোশ্চেন, সরকারি যত প্রকল্প আছে, মানে এনিথিং ডেমোস্ট্রেশন সবার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে 15 মিনিট টাইম। তাহলে আপনি যে ডেমোস্ট্রেশনের জন্য যে সময়টা পাবেন, সেটা হচ্ছে আপনার ধরে রাখুন হার্ডলি 5 মিনিট, বা 2-3 মিনিটও হতে পারে। এবার আপনার পড়ানোর উপর ডিপেন্ড করছে, যদি তাদের খুব ভালো লেগে থাকে আপনাকে তো থামানোই না, যে দেখা গেলো আপনার শুধু ডেমোস্ট্রেশন দিয়ে ওরা ইন্টারভিউ শেষ করে দিতে পারে, এমনও হতে পারে। এই যে আপনার পড়ানো খুবই সুন্দর, আপনাদের খুব ভালো লেগেছে, তো ঠিক আছে 2-1টা কোশ্চেন করে আপনাকে ছেড়ে দিল, আর কোনো কিছু জিজ্ঞেস করবে না, এমনও হতে পারে। মানে যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের উপর পুরোটা ডিপেন্ড করছে যে ওনারা কেমন কি করতে চলেছে, এটা কোনো সিলেবাস হয় না বা কিছুই হয়। এবার একটা কথা হচ্ছে, অনেকে কি করে, আমি কালকে যেটা দেখলাম ইন্টারভিউ যারা দিতে এসেছিলেন লাইফ সায়েন্সের ব্যাপারটা, ওনারা কি করেছেন, ওরা ধরুন একটা টপিক পড়াচ্ছেন, একটা এক্সাম্পল দিলাম, ওনারা হয়তো পড়াচ্ছেন সেল, কোষ বিভাজন পড়াচ্ছেন। এবার
প্রথমেই ওনারা কি করছেন, হঠাৎ করে সেলের মধ্যে ছাত্রদের জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমরা বলো তো যে কোর্সের মধ্যে কি কি থাকে। আমি আপনাদেরকে যেটা বলবো যে ইন্টারভিউ যারা নিচ্ছেন, তুমি যখন ডেমোস্ট্রেশনটা দিচ্ছ, তোমার পড়ানোর কোয়ালিটিটা কিভাবে বিচার করা হবে। তোমাকে কিন্তু কেউ জানতে চাইবে না তোমার এর মধ্যে ডেপথ কতখানি। কেন, তুমি কিন্তু অলরেডি পাস আউট করে মানে একটা নাম্বার পেয়ে তুমি পরীক্ষা দিয়ে তবেই না এখানে ইন্টারভিউ দিতে এসছো। তোমাকে দিতে হবে কি যে তুমি কোর্স যে বিভাজনটা পড়াচ্ছ তার প্রাথমিক ধারণা, তুমি কোর্সের আবির্ভাবটা ছাত্রদের মধ্যে কিভাবে নিয়ে আসবে, মানে কোর্স কি কি জিনিস কোথায় থাকে, এর কার্যকারিতা কি, তারপরে তুমি জিজ্ঞেস করতে পারো। বলে দেওয়ার পর তুমি বলতে পারো হ্যাঁ এবার তোমরা বলো তো যে কোর্সের মধ্যে কি কি অঙ্গাণু থাকে। তুমি প্রথমেই গিয়ে টাইটেল দিয়ে দিলে যে কোর্স বিভাজন আজকে পড়াবো, তোমরা বলো তো আজকে কোর্স বিভাজন কোর্সের মধ্যে কি কি অঙ্গাণু থাকে। এটা তুমি কখনো বলতে পারো না। সাপোজ তুমি পড়াচ্ছ ফটোসিনথেসিস, তুমি গিয়ে বলে দিলে যে ফটোসিনথেসিস কি না, গাছরা যে খাদ্য তৈরি করে যেটাকে ফটোসিনথেসিস বলে, তাহলে বলো তো ফটোসিনথেসিসের জন্য কি কি লাগে। এটা তুমি কখনো বলতে পারো না, তোমাকে প্রাথমিক ধারণা নিয়ে আসতে হবে। কেউ হয়তো বললো স্যার আমি কোয়ান্টাম নাম্বার পড়াবো, অ্যাটমিক পরমাণু যে গঠন আমি কোয়ান্টাম নাম্বার পড়াবো। তাহলে তুমি কি প্রথমে গিয়ে বলবো যে কোয়ান্টাম নাম্বার মেনলি চারটা হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম। এটা বললে হবে না। মানে ডেমোস্ট্রেশনের জন্য আপনি তো ভাবছেন স্যার আমাকে তো মাত্র 5 মিনিট কি 2 মিনিট টাইম দেওয়া হবে, আমি তাহলে কোয়ান্টাম নাম্বারটাই তো বলতে পারবো না। আপনার ওটা কেউ দেখবে না যে আপনি কোয়ান্টাম নাম্বারে কতটা ডেপথে গিয়ে পড়াচ্ছেন। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি প্রাথমিক ধারণাটাকে দিয়ে ছাত্রদের মধ্যে আপনি কি করে ওই টপিকটা নিয়ে আসছেন। কি করে নিয়ে আসবেন, সাপোজ এই যে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কি করি, ইলেকট্রনের এক্সাক্ট পজিশন বের করি। আপনি এটা কিভাবে শুরু করতে পারেন, সবাইকে এভাবে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা তোমরা বলো তো যে তোমাদের প্রত্যেকের নিশ্চয়ই একটা লোকেশন থাকে, বাড়ির লোকেশন থাকে। তোমরা যখন অনলাইনে কোনো কিছু কেনাকাটা করো, একটা নির্দিষ্ট পার্টিকুলার অ্যাড্রেস দাও, সেই অ্যাড্রেস ছাড়া কিন্তু কোনো কিছু কেউ ডেলিভার করতে পারে না বা তোমাকে চিহ্নিত করতে পারা সম্ভব নয়। সেরকম ভাবে একটা পরমাণুর মধ্যে একাধিক কণা রয়েছে, তোমরা জেনেছো সেটা কি কি না, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এবার আমরা এই কোয়ান্টাম নাম্বার দিয়ে ইলেকট্রন কোথায় থাকে তার পজিশন, তার যে অবস্থা, তার যে অ্যাড্রেস, সেটা আমরা খুঁজে পেতে পারি। তাহলে এই অ্যাড্রেস দিয়ে আপনাকে কর্ম লোকেশনে পৌঁছে যেতে হবে। তাহলে এই যে আমি প্রাথমিক ধারণা দিয়ে বললাম যে তাদের মধ্যেকার কনসেপ্টগুলো নিয়ে আপনাকে কোয়ান্টামে ঢুকতে হচ্ছে। কারণ আপনি পড়াচ্ছেন যাদেরকে, আপনাকে বুঝে নিতে হবে যে তারা অনেক কিছুই জানে কিন্তু ছাত্র সুলভ রিগে আপনাকে পড়াতে হবে। এই টপিকগুলো একটু খেয়াল রাখতে হবে। তাই কোনো চ্যাপ্টারের ডেপথে যেতে হবে না, আপনাকে শুধু ফোকাস রাখতে হবে আপনি যে টপিকটা পড়াবেন সেটা শুরুটা কিভাবে করছেন, কোথা থেকে আপনি নিয়ে আসছেন, সেটার উপরই হচ্ছে আপনার ডেমোস্ট্রেশন ক্লাস। আচ্ছা এবার এক এক করে বলুন যদি আপনাদের কিছু জানার থাকে। স্যার বাড়িতে তো ব্ল্যাক বোর্ড নাই, মানে আপনি কিভাবে, মানে আপনাকে কিভাবে বুঝাবো? তো আপনি আহ, মানে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড কিছু একটা যদি ম্যানেজ করতে পারেন তাহলে খুব ভালো হয়। কারণ দেখুন আমি খাতা পেনে বলতে পারতাম, বাট খাতা পেনে ব্যাপারটা হবে না। খাতা পেনে সবাই লিখতে পারবে, কিন্তু আমি কালকে দেখলাম যেটা, যে হোয়াইট বোর্ড যখন তুলে দেওয়া হচ্ছে না, ওনারা খাতা পেন দিলে হয়তো সুন্দর করে লেখাগুলো রিপ্রেজেন্ট করতে পারতেন, বাট যখন ওরা হোয়াইট বোর্ডে পড়াচ্ছেন তখন কিন্তু লেখাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। মানে ধরুন একটা লেটার বোঝা যাচ্ছে তো একটা লেখার বোঝা যাচ্ছে না, কেউ কারোর উপর উপরে উঠে যাচ্ছে, এরকম ব্যাপারটা হচ্ছে। আপনাকে ক্যামেরার সামনাসামনি এসে এই ভয়টাকে কাটাতে হবে, কারোটা কারো সামনে এসে কাটতে হবে। স্যার আমি হ্যাঁ রবি শিকদার বলছি। হ্যাঁ বলুন। বলছি স্যার, অফ অনলাইনে তো হলো, এবার হুম, যদি স্যার একটা বা দুটো আপনি যদি একটু অফলাইনে ব্যবস্থা করতে পারতেন, মানে যেটা আপনি বলছিলেন না আই কন্টাক্ট বা এই হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো তো স্যার সেটাই। এবার অনলাইন। অফলাইন হচ্ছে একমাত্র, দেখুন অফলাইন আমার লোকেশন হচ্ছে মিদনাপুর। আমি লোকেশনটা বলে দিই, মিদনাপুর সিপাহী বাজার কেডি কলেজের কাছে। এবার যারা যারা এই লোকেশনে পৌঁছাতে পারবেন তারা কিন্তু চাইলে আমি কিন্তু এর ব্যবস্থা করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এই লোকেশনটাকে আপনাকে আসতে হবে। হ্যাঁ স্যার, আমরা স্যার না হয় একদিন বা 2 দিন দুটো অ্যাটলিস্ট ডেমো দিলাম, মানে শেষের সেটা দিকে কোনো গিয়ে যখন অসুবিধা আমাদের নেই, সেটা কোনো অনলাইনে। অসুবিধা নেই।
হ্যাঁ অনলাইন আমাদের অনলাইনে ধরুন এখন হয়ে গেল। আমাদের অনলাইনে গ্রুমিং গুলো হয়ে যাক, অনলাইনে এই টপিক হ্যাঁ গুলো যেগুলো আপনাদের কারেকশন গুলো, সেটা আমি হ্যাঁ একজনকে তো বলছি যে আমি ধরুন 2-3 দিন ছাড়া ছাড়া আমি একটা সেশন রাখবো যারা যারা আপনারা করতে চাইছেন। তো আপনাদের 10 জন বা 15জন একটা সেশন রাখবো। স্যার আমি হ্যাঁ বলছি বলুন। স্যার, আমি স্যার অফলাইনে এসে দিতে চাই, স্যার আপনি একটা ডেট একটা সিলেক্ট করে দিন না, তাহলে ওই দিন এসে স্যার দিয়ে দিব। আমি প্রথম শুনুন না, প্রথম থেকেই আমি অ্যাকচুয়ালি অফলাইন করতে চাইছি না। প্রথমে আপনারা কয়েকটা অনলাইন করুন, ঠিক আছে? নিজের ভুলগুলো একটু ধরে নিন যে কোন কোন জায়গাগুলো স্যার আমাকে চেঞ্জ করতে হবে, তারপরে সে আপনি পরে অফলাইন দিন না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে আমাদের অনলাইনে একটু হয়ে যাক, যেগুলো ভুল হ্যাঁ টুল হ্যাঁ হয় হ্যাঁ, সেগুলো কারেকশন করি। সেগুলো একটু নোট ফাইনাল করিয়ে দিই যে এই একটা দুটো ব্যাপারটা। আমরা, হ্যাঁ হ্যাঁ হুম ফাইনাল হুম হুম, ডেমোর আগে আমরা একটা দুটো আপনার গেলাম, একদিন জার্নি করলাম 8-9 ঘন্টা, অবশ্যই অসুবিধা অবশ্যই নেই, দুটো অবশ্যই দিয়ে আসলাম। স্যার বলছিলাম যে অবশ্যই। 9-10 এর 9-10 এর ক্ষেত্রে কোন ধরনের হুম। টপিক পড়াতে যেতে পারে স্যার 9-10 এর ক্ষেত্রে? হ্যাঁ আমি সেটাই বলি, যখন আপনি 9-10 জন্য পড়াতে যাবেন তখন ব্যাপারটা হচ্ছে যে আপনার স্ট্রিম কোনটা আছে, আপনি কোনটাতে গ্র্যাজুয়েশন বা এমএসসি করছেন সেটা আগে দেখুন। যদি আপনার ফিজিক্স স্ট্রিম হয় তাহলে কিন্তু আপনাকে ওখানে বিভিন্নভাবে কোশ্চেন করবে যে আপনি তো পড়াতে যাচ্ছেন 9-10 জন্য ফিজিক্যাল সায়েন্স, তাহলে বলুন তো আপনাকে যদি কেমিস্ট্রি পড়াতে দেওয়া হয় তাহলে আপনি কেমিস্ট্রির কোন টপিকটা পড়াতে স্বচ্ছন্দ বোধ করবেন। এবার আপনি যখনই উল্লেখ করবেন যে দেখুন কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবিল বা অ্যাটমিক স্ট্রাকচার এগুলো তো কমন চ্যাপ্টার, এগুলো সমস্ত জায়গাতেই লাগে, আমি ওইগুলোকেই প্রেফারেন্স দেবো বেশি। ওনারা কিন্তু এমনটাও ঘুরে যখন আপনি উল্লেখ করে দেবেন যে এই চ্যাপ্টারগুলো কথা, তাহলে আপনাকে সাথে সাথে কিন্তু ওইটা একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে যে স্যার হ্যাঁ আমি এই টপিকটা পড়াতে স্বচ্ছন্দ বোধ করবো। তাহলে আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে একটু স্টার্টিং করুন না কেমনভাবে পড়াবেন ছেলেমেয়েদেরকে, ওটা কিন্তু বললেও বলতে পারে, বা আপনাকে ওখান থেকে কোশ্চেনও কিন্তু জিজ্ঞেস করতে পারে ওনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যাদের ব্যাকগ্রাউন্ড কেমিস্ট্রি তাদের কিন্তু ফিজিক্স একই কোশ্চেন হবে যে আপনারা কি ফিজিক্স পড়াতে স্বচ্ছন্দ বোধ করবেন। আপনাকে কিন্তু অবশ্যই বলতে হবে হ্যাঁ অবশ্যই করবো, কেন আপনি কিন্তু ফিজিক্যাল সায়েন্সের টিচার হয়ে যাচ্ছেন ওখানে। আপনার আপনি স্যার একটু কখনোই বলতে বুদ্ধদেব পারেন ওকে না। বলুন না একটু হ্যাঁ মাইক্রোফোনটা অফ করতে। হ্যাঁ একটু প্লিজ আপনার মাইক্রোফোনটা অফ করে দিন। বুদ্ধদেব রয় আপনার মাইক্রোফোনটা অফ করুন, আর সুশান্ত পিং যিনি আছেন আপনার একটু মাইক্রোফোনটা অফ করে রাখুন। নয়েজ আসছে অ্যাকচুয়ালি, তাহলে কথাগুলো ঠিকঠাক ক্লিয়ার শুনতে পাবেন বাকিরা। আচ্ছা দেখুন যেটা বলছিলাম যে যাদের অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে তো কেমিস্ট্রি স্ট্রিম রয়েছে, তো তাদের ফিজিক্স পড়াতে বললো, তো আপনি কিন্তু দু একটা টপিক কিন্তু আপনাকে নিজেকে রেডি করে যাবে। যে ধরুন লাইট চ্যাপ্টার, সেটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে পড়ে এসেছি, আপনি লাইটের কোনো টপিক পড়ালেন যার যেটা পছন্দ অবশ্যই নিজের মতো করে। এবার আমি বারবার আপনাকে সেটাই বলবো যে আপনি কিন্তু খুব ডেপথে যাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যেটাই পড়াবেন সেটা যেন প্রাথমিক ধারণা থেকে আপনি একটু নিয়ে আসতে পারেন। আর যাদের হ্যাঁ যাদের পিজিডির জন্য যারা পড়াবেন সেটা বলে দিই, যাদের পিজিডি মেনলি পিজিডি, তো আমি অ্যাকচুয়ালি কেমিস্ট্রি পোর্শনটাই আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড কেমিস্ট্রি, তো আমি সেটা বলতে পারবো। বাট আমি গাইড করতে পারবো যে আপনাকে যে আপনি কোন টপিকগুলো কীভাবে পড়াবেন। এটা কিন্তু আপনি কখনোই ভুল করতে যাবেন না যে আপনি কখনো পিজিডির জন্য যখন পড়াচ্ছেন আপনি কখনো এমএসসি লেভেল বা গ্র্যাজুয়েশন লেভেলের দিকে বেশি ফোকাস করবেন না। কারণ ওটাতে আপনিও জানেন যে এমএসসি লেভেলের টপিকগুলো থেকে যদি আপনাকে কোশ্চেন করা হয় ডিপলি, তাহলে আপনিও জানেন যে সেভাবে আপনি অ্যান্সার হয়তো নাও দিতে পারেন। মানে এমন কিছু টপিক হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করে ফেললো যে যেটা আপনি ক্রস সেকশনে, যখন আপনার ক্রস কোশ্চেন জিজ্ঞেস করছে আপনি হয়তো একটা কোশ্চেন পাচ্ছেন না, দুটো কোশ্চেন পাচ্ছেন না, সেটা করতে যাবেন না। আপনি তাহলে কি করবেন, মানে আপনি এমন চ্যাপ্টার চুজ করবেন যেটা থেকে আপনি বলতে 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 হঠাৎ করে 11-12-এ নামিয়ে আনতে পারেন ব্যাপারটা। যেমন ধরুন আমি আপনাকে বললাম, ধরুন আপনি পিজিডির জন্য চুজ করলেন, আমি হয়তো রিয়াকশন মেকানিজম পড়াতে চলেছি, সাপোজ আমি আজকে কি পড়াবো না প্রতিস্থাপন বিদ্যা বা সাবস্টিটিউশন রিয়াকশন পড়াবো। তাহলে আপনি SN1 SN2 SNI আপনাকে তো বলতেই হবে পিজিটির জন্য। এবার আপনি কিন্তু SNI নিয়ে বেশি কথা না বলে আপনি কি করবেন, SN1 SN2-র মধ্য দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন। এবার যখন আপনাকে ক্রস কোশ্চেন করা হবে আপনি এই যে SN1 SN2 টপিকটা বেশি করে উল্লেখ করেছেন, আপনাকে ওই জায়গা থেকে কোশ্চেন করা। এবার SN1-এ কী কী হয়, কার্বোকেটান ফর্মেশন হয়, সেখানে রেসিনি মিক্সার ফর্ম হয়, এই টপিকগুলো ধীরে ধীরে অ্যাড হয়ে যাবে ওর সাথে। হ্যাঁ বলুন আর কি কি জানতে চাইছেন বলুন।
আচ্ছা, এরকম তো অনেকেই আছেন যে যারা দুটো টপিকে মানে পিজিটি টিজিটির জন্য অ্যাপ্লাই করেছেন। স্যার, আমি হ্যাঁ নবনীতা বলুন। রায় বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি যে পিজিটির জন্য ওই হুম। কেমিস্ট্রিতে আপনার ইনঅর্গানিক, অর্গানিক এবং ফিজিক্যাল মানে হ্যাঁ। ওই ওই মানে তিনটে ভাগ, বা আপনি ধরুন যেটা আমাদের প্র্যাকটিক্যাল আছে ওখান থেকেও তো হুম। কোনো কিছু কোশ্চেন করতে পারে, মানে ইনঅর্গানিক, অবশ্যই। অর্গানিক, ফিজিক্যাল থেকে কোন চ্যাপ্টার গুলো পড়ালে মোটামুটি মানে একটু ভালো হবে সেটা যদি একটু গাইড করেন। হ্যাঁ, আমি সেটাই আপনাদেরকেই বলে দেবো যে ঘটনা হচ্ছে আপনারা প্রথম আপনাদের যে ক্লাসটা আমি করাবো, আপনারা একটা কাজ করবেন যে আমি সেটা পরপর অবশ্যই ক্লাসে আমি বলে বলে যাবো যে কার কোন জিনিসটা উইকনেস আসছে, আমি সেটা তো বলে দেবো অবশ্যই যে আপনি এই টপিকটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। মানে যখন আপনি পড়াবেন আমি সেটা তো বুঝতে পারবো যে না এই টপিকটা হয়তো আপনি ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারছেন না বা পারবেন না, তখন আপনাকে চেঞ্জ করতে। কিন্তু আপনি আগে করবেন কোনো কিছু ভয় না পেয়ে আপনার মতো করে আপনি টপিকগুলো চুজ করুন যে আমি ইনঅর্গানিক থেকে এই টপিকটা পড়াতে স্বচ্ছন্দ, ফিজিক্যাল থেকে এইটা, অর্গানিক থেকে এইটা, আপনি সেটা চুজ করুন। চুজ করার পরে আপনি নিজে থেকে একটা ডেমোস্ট্রেশনের টপিক তৈরি করুন যে এইটাই এই কথাগুলো আমাকে বলতে হবে ওখানে, মানে কি ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো আপনি ওখানে বেশি করে বলবেন বা যেখান থেকে আপনাকে ওই কিওয়ার্ড ধরে কোশ্চেন করতে পারে, সেটা আপনারা রেডি করুন। প্রথম আমি একটা গ্রুমিং সেশন আগে করে ফেলি, ক্লাস করাবো আমি, যেমন আমাদের টিচ মিট অ্যাপসে ক্লাস বা গুগল মিটে আমি করাবো, ঠিক আছে? প্রত্যেকের জন্য একটা সেশন থাকবে, ধরুন 30 মিনিট বা যেমন 45 মিনিট একটা সেশন থাকবে। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ভাবে আমি করাবো সেটা, এক একজনকে আমি সেটা ক্লাসগুলো করাবো। তো যদি সেখানে যেটা যেটা সমস্যা থাকবে সেটা নেক্সট ক্লাসে শুধরে নিতে হবে আপনাদেরকে। ওকে, ওকে। ঠিক আছে, আমি প্রথম থেকে বলে দিচ্ছি না যে কার কোনটাতে আপনি কোনটা করবেন, কেন এটা বলাটা ঠিক না। কেন আমি 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 তো সিলেক্ট করতে পারি না, এটা আপনার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে কোনো জায়গাতে, সেটা আমি ক্লিয়ার করে দেবো, বা আমি বলতে পারি না তুমি এটা পড়িও না, তুমি অন্য একটা টপিক চুজ করো, মনে হচ্ছে সেটা হলে ভালো। হ্যাঁ, ওকে, আর ওকে। আরেকটা কথা বলে দিই সবাইকে যে এখন যারা এই এতে যাচ্ছ মানে ইন্টারভিউতে যাচ্ছ, পারিপার্শ্বিক যে কোশ্চেন গুলো, পারিপার্শ্বিক বলতে যারা টিজিটির জন্য পড়াবে বা পিজিটির জন্য পড়াবে, স্কুলে যে সমস্ত সরকারি স্কিম গুলো আছে, মানে এগুলো কিন্তু তোমরা ডায়েরিতে সবাই কিন্তু ভালো করে নোট করে নেবে যে এই যে তরুণের স্বপ্ন যেটা মানে যেটা মোবাইল দেওয়ার ব্যাপারটা, সবুজ সাথী প্রকল্প, সাইকেল দেওয়ার যে ব্যাপারটা, তারপরে কন্যাশ্রী, ঐক্যশ্রী, এই যে টপিকগুলো রয়েছে না, এইগুলো কিন্তু কত সালে এগুলো শুরু হয়েছিল, এর উদ্দেশ্য কি রয়েছে, এগুলো থেকে কিন্তু আপনাকে দু একটা করে কোশ্চেন জিজ্ঞেস করবে। চাইল্ড পেডাগোজি যে ব্যাপারটা, সেখানে তো একজন এক্সপার্ট তো থাকবেই চাইল্ড পেডাগোজি থেকে, তো তিনিও কিছু কোশ্চেন করবেন। এগুলো বিভিন্ন বই টই ঘাঁটলে আপনি এগুলো ইনস্ট্যান্ট কোশ্চেন পেয়ে যাবেন। খুব একটা কঠিন আপনাকে কিন্তু কেউ হ্যাকেল করবে না, এটা সবসময় মাথায় রাখবেন। আপনি যেমন ওখানে করবেন, মানে আপনি যে সমস্ত কথা ওনাদের সামনে রিপ্রেজেন্ট করবেন, ক্রস কোশ্চেন কিন্তু আপনার কথা ধরেই হবে। তো আপনি এমন কিছু বলবেন না যেটা আপনার কথা থেকে ওরা কোশ্চেন বেশি খুঁজে পেয়ে যায়, মানে আপনি এমন ক্রস কোশ্চেন করলে আপনি নিজে ধরা পড়ে গেলেন। আর সবসময় চেষ্টা করবেন একটু স্মাইল ফেস তো থাকবেই, আর কখনো এটা আপনি ফোকাসে আনবেন না যে এই জিনিসটা আপনার উইক হচ্ছে, আপনি মানে কি বলা যায় ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছেন। ওরা কিন্তু সেই জায়গাটাকে বেশি করে আপনাকে বিব্রত করার চেষ্টা করে, মানে যাতে আপনাকে ডাউন ওয়ার্ড করে দেওয়া যায়। যখনই আপনি যেটা অ্যান্সার দিন, হ্যাঁ যদি আপনি না জানেন, সব জিনিস তো সবাই জানতে পারেন, আপনি সরাসরি বলবেন স্যার এটা তো আমার জানা নেই, আপনি একটু অন্য কোশ্চেন করলে অসুবিধা হয়। পরিষ্কার বলে দেবেন। হ্যাঁ, এবার বলুন আর কি বলছেন বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো স্যার, আমি বলতে চাইছিলাম আমরা যখন এক্সাম দিয়েছিলাম 9-10 হুম। লেভেলে, তো হুম। আমাদের তো একটা এসএলএসটি সিলেবাস ছিল, মানে আমরা হুম। 11-12 এর ফিজিক্স কেমিস্ট্রি পড়েছিলাম। হুম। তো ইন্টারভিউ এর জন্য সেই সিলেবাসটাকে এখন রিভাইজ করা কি দরকার, না 9-10 এর পাঠ্য বই যে টপিক গুলো আছে মানে ভৌত হ্যাঁ। বিজ্ঞানে যেগুলো আছে ফিজিক্যাল সায়েন্স, হুম। হ্যাঁ এবার সেগুলো দেখুন, পড়বো না ওই এবার আপনাকে ইলেভেন আপনাকে টুয়েলভ? ওখানে, হ্যাঁ আপনাকে ওখানে দুটো টাইপের কোশ্চেন করবে। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনি যে টপিকটার উপর ডেমনস্ট্রেশন দিচ্ছেন, যেহেতু আপনি টিজিটির জন্য মানে পড়াবেন, তো আপনাকে তো অবশ্যই 9-10 একটা টপিক চুজ করতে হবে আপনি যেটা ডেমো দেবেন। এবার সেটার ভিত্তিতে আপনার কোশ্চেন করবে, প্লাস আপনার কিন্তু 11-12 যে ফিজিক্স কেমিস্ট্রি আপনি যখন 11-12 পড়েছেন তখন দুটোই পড়েছেন, সেখান থেকেও কিছু আপনাকে কোনো না কোনো কোশ্চেন জিজ্ঞেস করলেও করতে পারে। এবার ওনারা দেখবেন যে আপনার স্ট্রিম কোনটা,
অবশ্যই আপনার হয়তো মেনশন করা থাকবে যে আপনি ফিজিক্স স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন বা কিছু করেছেন। যদি ফিজিক্স থাকে তাহলে আপনাকে হয়তো মেবি ওখানে ফিজিক্স থেকে বেশি করে কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে, এটাই এক্সপেক্টেড। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি ওই যেটা 9-10 এর এসএলএসটি সিলেবাস যেটা বললেন, মানে হুম ধরুন আমার সাবজেক্ট তো ফিজিক্স, হুম এবার ফিজিক্স পার্টটা পুরোটাই আমি মোটামুটি রেডি করে যেতে পারবো, মানে যেটুকু রয়েছে সিলেবাসে, হুম 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 প্লাস অনার্স লেভেলে কিছুটা দেখে গেলাম। কিন্তু কেমিস্ট্রি স্যার মানে আমি তো যেটা পারবো অ্যাটলিস্ট, মানে আপনি যে সব ক্লাস নেওয়ার সময় যেগুলো করিয়েছিলেন হুম। ওইগুলো মোটামুটি নোট করা আছে, ওগুলোকে একবার দেখে গেলাম, কিন্তু ওর বাইরে তো স্যার আমার পক্ষে সম্ভব না নয় না, তৈরি আপনাকে করা। আমি সেটাই, আমি ওটাই বলছি যে যেটা আপনি করতে স্বচ্ছন্দ ফিল করছেন এখন, আর যেটা করতে পারবো, আপনি ওটাই হ্যাঁ। প্রিপারেশন করুন এখন। দিয়ে আপনি হুম। আমার সামনে ওই টপিকটা পড়ান। যদি মনে হয় যে না এটা ঠিক আছে, আপনার পড়ালে কোনো সমস্যা হবে না, বা দু একটা আমি আপনাকে ক্রস কোশ্চেন জিজ্ঞেস করবো ওই টপিকের উপর, যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে তো ওটা আপনি করতেই পারবেন। না হলে আমি আপনাকে সাজেস্ট করে দেবো যে কিভাবে কোন টপিকটা পড়াবেন বা কিছু, সেটা আমি গ্রুমিং করে দেবো, অসুবিধা হবে না। আচ্ছা স্যার, গ্রুপটা কিভাবে হবে, মানে আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেবেন নাকি এমনি জাস্ট? না না, হোয়াটসঅ্যাপে একটাই গ্রুপ আমি বানাবো। কিন্তু আমি সেটা সেশন করে দেবো যে এই ডেটে এই জনের আপনারা ইন্টারভিউ আজকে মানে ডেমনস্ট্রেশন ক্লাসটা করবো, আচ্ছা আচ্ছা। ডেট ওয়াইজ আমি বলে দেবো। উইকে স্যার কটা রাখবেন আমাদের ক্লাস মোটামুটি? উইকলি দুটো করে চেষ্টা করছি আমি, কেন এতজন প্রতিদিন তো সবার নেওয়া সম্ভব না। 10 জন বা 15 জন করে দেখছি কতজন এতে অ্যাড হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করছে। চেষ্টা করবো আমি উইকলি দুটো করার বা একটা করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা হ্যালো ঠিক স্যার। আছে স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম ডেমো দেওয়ার সময় আমাদের তো ইন্টারভিউ দিয়ে বোঝাতে হবে। হ্যাঁ, তো ওনাদের কি আপনি না বলে তুমি কি বলা যাবে? তুমি ফার্স্টে দেখো, তোমাকে যখন বলা হবে যে তুমি নিশ্চয়ই কোনো ডেমো চুজ করে এসছো, তুমি বলবে হ্যাঁ অবশ্যই স্যার আমাকে পড়াতে হবে, ডেমোস্ট্রেশন রয়েছে আমি করে এসেছি। এবার তোমাকে যখন বলা হবে যে ঠিক আছে তুমি তাহলে একটা ডেমো করে দেখাও, তুমি তখন আগে পারমিশন নিয়ে নেবে যে স্যার আপনাদেরকে তাহলে আমি মানে এই পুরো কক্ষটাকে একটা শ্রেণীকক্ষ ধরে নিচ্ছি, আর আপনাদেরকে আমি স্টুডেন্ট হিসেবেই ধরে নিচ্ছি। তো ওনারা বলবেন ঠিক আছে তুমি তাহলে পড়াতে পারো, এবার তুমি পড়াতে শুরু করবে, আগে এই পারমিশনটা নিয়ে ফেলো যে এই কক্ষটাকে স্যার আমি একটা বলছি যে শ্রেণীকক্ষ ধরছি, আহ, আর আপনাদেরকে আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেই ধরছি। স্যার বলছিলাম যে এক একজনের ইন্টারভিউ কতক্ষণ ধরে হতে পারে ম্যাক্সিমাম? যেটা বোর্ডের ক্ষেত্রে, যেটা মেন যে ইন্টারভিউ, ওখানে কিন্তু ম্যাক্সিমাম হলে 15 মিনিট। ম্যাক্সিমাম 15 মিনিট? হ্যাঁ, খুব বড় জোর মানে যদি খুব ও কথাবার্তায় জড়িয়ে পড়ে, নাহলে এতজন স্টুডেন্টের কিন্তু স্যার ইন্টারভিউ। এইবারে তো ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি। সেই ওটাই বলছি যে হ্যাঁ, ম্যাক্সিমাম খুব সময়টাও তর্ক কম। বিতর্কের ব্যাপার হুম, যদি চলে আসে, ধরুন মানে উনি হুম, হয়তো কোনোভাবে হয়তো একটু অ্যাগ্রেসিভ হয়ে কিছু অ্যান্সার দিচ্ছেন, তখন ওনাকে তো ডাউনওয়ার্ড করবে ওনারা, তো সেক্ষেত্রে একটু লেন্দি হতে পারে। নাহলে হার্ডলি ম্যাক্সিমাম মিনিমাম ধরুন কত 7-8 মিনিট বা 10 মিনিট এরকম হতে পারে, তার মধ্যে আপনাকে পুরোটা কমপ্লিট করতে হবে। প্রথমে কি স্যার ডেমো দিয়ে শুরু হবে না প্রথমে না, ইন্টারভিউ হবে? প্রথমটা আপনাকে এমনি জিজ্ঞেস করবে যে আপনি কোথা থেকে এসেছেন, কি কি আপনার বেশ। দেশ সম্পর্কে একটু বলুন, এটা ইন্ট্রোডাকশন। বলবে। হুম, হ্যাঁ, ইন্ট্রোডাকশন। হুম, তারপর আপনাকে বলবে আপনি কোন স্ট্রিম নিয়ে গ্রাজুয়েশন, ওখানে লেখা থাকবে, আপনাকে হুম, ওটা নিয়ে জিজ্ঞেস করবে যে কেন আপনি এই বিষয়টাকে চুজ করলেন। আপনাকে হ্যাঁ, এটা কিন্তু সবাই রেডি করে যাবে, যে যার যেটা স্ট্রিম, আপনি যেটা গ্রাজুয়েশন বা এমএসসি করছেন, সবাইটা করে যাবেন, প্রিপারেশন নিয়ে নিন কি কি কথা বলবেন আপনি। এমন কোনো কথা বলবেন না যেটা আপনার নিজের থেকে নেগেটিভ হয়ে যায়, যে আপনি এমন নিজেকেই নিজে ক্যান্সেলেশন করে দিচ্ছেন। ঠিক আপনি ধরুন কেমিস্ট্রি নিয়ে পড়েছেন, কেন কেমিস্ট্রি নিয়ে পড়তে চাইছেন, বা পরবর্তীকালে আপনার স্টুডেন্টদেরকে কেন কেমিস্ট্রি পড়তে উদ্বুদ্ধ করবেন আপনি, সেটাও জিজ্ঞেস করলে করতে পারে। মানে আপনাকে ওইখানের মতো করে ওই পরিবেশটা, ছোট্ট যে 4-5 জন থাকবে ইন্টারভিউ সামনে, একেবারে ওই হল ম্যানেজের মতো করে আপনাকে পজিটিভলি কিছু অ্যান্সার অবশ্যই দিতে হবে। ড্রেস কোড কেমন হওয়া উচিত? ড্রেস কোড যেমন আপনার নর্মাল হয়ে থাকে, যেমন আপনার অফিসিয়াল যেমন ড্রেস হয়, হোয়াইট ব্যাপারটা বা সেটা স্কাই ব্লু হয়, সেটাই হলে বেটার হয়। যেমন নর্মাল প্যান্ট শার্ট হয় সেরকম পরে যাবেন, আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি এবং কুর্তি এটা হলেই বেটার হয়, অন্যান্য কিছু টপ টপ এগুলো তো আপনি ঠিক না। আর চুল টুল অন্যভাবে সেভাবে কিন্তু কাটছাট করবেন না, তাতে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট ভিউ চলে আসে। মানে অ্যাজ এ টিচার আপনার একটা অ্যাপিয়ারেন্স যেমন হওয়া দরকার, ঠিক আছে, সেরকমটা করবেন।
স্যার ল্যাঙ্গুয়েজটা কি মানে যখন ইন্ট্রোডিউস করো তখন কি রকম বাংলাতে ল্যাঙ্গুয়েজ বলবো না আপনি আপনি ইংরেজিতে? যেহেতু বাংলা, হ্যাঁ, এবার যদি বেশিরভাগ তো প্রায় সবাই বাংলা মিডিয়ামের মধ্যেই হয়তো অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ তো হ্যাঁ বেঙ্গলিতে আপনি কনভার্সেশন করবেন। হ্যাঁ, এবার যখন বেঙ্গলি। পড়াবেন আপনি দু একটা টার্ম হয়তো অনেকের এমনও রয়েছে যে স্যার কিছু কিছু তো ইংলিশ টার্ম বেশি বেরিয়ে চলে আসে, যেহেতু আমাদের গ্র্যাজুয়েশন এমএসসি তো ইংলিশে আমরা পড়েছি, সেটা হতে পারে, বাট চেষ্টা করবেন যতটা সম্ভব একটু কম করে ইংলিশটাকে করা। আপনি ব্র্যাকেটে অবশ্যই বলতে ব্র্যাকেট লিখতে পারেন সেটা, বাট বাংলাটাকেই প্রেফার করার চেষ্টা করবেন। স্যার মানে ওনারা তো ওই নিজেকে ইন্ট্রোডিউস করার কথা বলবেন। হ্যাঁ, সেটা কিন্তু আপনি বাংলা দিয়ে বলবেন, কোনো অসুবিধা নেই, আচ্ছা, মানে ইংলিশ যে বলার স্যার আমি এই তাহলে জায়গা থেকে প্রথমে এসেছি। প্রথমে ইন্টারভিউ হচ্ছে, তাই তো? এই ইন্ট্রোডাকশন হচ্ছে, হুম। তারপরে কি ডেমো শুরু হয়ে যাবে, না তারপরে সাবজেক্ট থেকে কোশ্চেন করবে? না না, আপনার ডেমোস্ট্রেশনের পরে মেবি কোশ্চেনটা, সেটা আগে কোনো কোনো কারো ক্ষেত্রে আগেও হতে পারে, কারো ক্ষেত্রে পরেও হতে পারে, মেবি ওটা পরে হবে, কারণ আপনি যখন পরে? ডেমোটা, হ্যাঁ, স্যার কারণ আপনি যদি যখন, পরে হয়, হুম, বলুন স্যার। আপনি যদি যখন পরে হয় প্রকৃত স্যার, ডেমোটা তাহলে দিয়ে সেক্ষেত্রে দেবে, কি হুম হুম, ডেমোতে বলুন, আমি যে টপিকটা চুজ করব সেখান থেকেই কোশ্চেন করবে, না যে কোনো জায়গা থেকে করতে পারে? ওটা আপনাকে বললাম, আপনি যে ডেমোটা দিচ্ছেন ওখান থেকে দু একটা হুম। কোশ্চেন করবে, প্লাস আপনার যে স্ট্রিম রয়েছে, ঠিক আছে, ওকে। আপনি হাই 11 12 বা সেটা গ্র্যাজুয়েশন লেভেল করবে, দু একটা কোশ্চেন ধরে জিজ্ঞেস করবে। করবে। ওকে হুম। ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, যদি, হ্যাঁ, এটা আবার বলে দিই, হয়তো অনেকের মনে হবে আমি হয়তো অ্যান্সার দিতে পারলাম না বলে আমাকে তো হয়তো ক্যান্সেল করে দেবে, এটা কিন্তু কারোর ভাবার দরকার নেই, কারণ সব জিনিসটা ওই 2 মিনিটের মধ্যে মনে নাও পড়তে পারে, সেটা আপনি পরিষ্কার করে বলবেন, স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এটা আপনি একটু অন্য কিছু জিজ্ঞেস করলে ভালো হয়। এবারে বিনয়ের সঙ্গে ভদ্র সব ভাবেই আপনি জিজ্ঞেস করবেন, কোনোভাবে অ্যাগ্রেসিভ ভাবে কোনো কিছু তর্ক বিতর্ক কিন্তু জড়িয়ে পড়বেন না। ওনা কিন্তু অনেক ভাবে আপনাকে, মানে আপনি হয়তো বলে যাচ্ছেন, ওনা শোনা না, না ভান করে চুপচাপ হয়তো বসে আছে, আপনি দিকে চুপচাপ তাকিয়ে বসে আছে, আপনার হয়তো মনে হতে পারে এ বাবা আমাকে কি নেগলেক্ট করার চেষ্টা করছে, থাক না, অসুবিধা নেই, আপনি আপনার কনফিডেন্সটা কোনোভাবে লো করবেন না, এটুকু রিকোয়েস্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি বলুন। আমি একটা বিষয় বলছি স্যার, এই ক্লাসের টাইমটা একটু সন্ধ্যা বা রাতের দিকে যেরকম রাখতেন আগে, সেরকমই রাখার একটু চেষ্টা করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি যখন আপনাদের এটা শুরু হবে, আমি ডেমনস্ট্রেশনের ক্লাসগুলো শুরু করব, সেটা রাতের দিকেই যেমন আপনাদের ক্লাস হতো সেভাবেই থাকবে। আর স্যার আরেকটা রিকোয়েস্ট বলছি স্যার, যে আপনি যে কেমিস্ট্রির যে টপিকগুলো মানে আমাদের গাইড করেছিলেন, আপনার জন্যই পরীক্ষা দিতে পেরেছি কেমিস্ট্রিটা, তো বলছি স্যার ইন্টারভিউতে যেরকম কোশ্চেন আসতে পারে, কিছু টপিক ওয়াইজ কোশ্চেন যদি আমাদের একটু দিয়ে দেন, অবশ্যই যে অবশ্যই, দেখে যাওয়ার সেটাই জন্য। আমি করাবো, আমার উদ্দেশ্যটা ওটাই, আমি করাবো মানে ওটাই, ওই না ওটাই মানে করাবো। খালি ওই পার্টিকুলার আমি যে টপিকটা পড়াবো সেটা নয়, একটা ওভারঅল যেগুলো টপিক আছে, হুম হুম হুম, আপনি অবশ্যই তো অবশ্যই, আপনি আমি তো সেটা একদম এক্সপিরিয়েন্স রেডি যে করছি। কি কোশ্চেন মোটামুটি হয় জেনারেলি ইন্টারভিউতে, অবশ্যই সেভাবে অবশ্যই, যদি আমি একটু। সেভাবেই রেডি করছি একেবারে। আরেকটা কথা বলে দিই, এখন যারা 11 মানে যারা পিজিটির জন্য অ্যাপ্লাই করেছেন 11 12 পড়াবেন বলে, এখন কিন্তু 11 12 সেমিস্টার সিস্টেম চলে এসেছে। এবার ধরুন আপনি টপিক পড়াতে গেলেন, ধরুন আপনি পড়াচ্ছেন ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন চ্যাপ্টার পড়াতে গেলেন, আপনি কিন্তু পড়ানোর পরে জিজ্ঞেস করবে, আচ্ছা বলুন তো, আপনি তো 11 12 জন্য পড়াতে যাচ্ছেন, বলুন এটা কোন সেমিস্টারে আছে। এইটা কিন্তু সবাইকে ফলো রাখতে হবে, এই সেমিস্টার সিস্টেমে কোন টপিক কোথায় যাচ্ছে, মানে যেটা আপনি ডেমো দিচ্ছেন সেটা কোন সেমিস্টারের মধ্যে পড়ছে, সেটা কিন্তু অবশ্যই একটু জেনে যাবেন। বা সেমিস্টারের যে নাম্বারের ক্লাসিফিকেশনটা, যে ফার্স্ট সেমিস্টারে সব এমসিকিউ হয়, তারপরে সেটা ডেসক্রিপটিভ হয়, আবার থার্ড সেমিস্টারে এমসিকিউ হয়, তারপর সেমিস্টারে আবার ডেসক্রিপটিভ হয়, এটা একটু দেখতে হবে। স্যার, হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো স্যার আমি বলছি স্যার, ইন্টারভিউর যে ব্যাচটা যে শুরু করবেন স্যার, স্যার ডেট গুলো স্যার একটু মেনশন করে দিবেন স্যার। আমি সেটা গ্রুপে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো, আপনারা জয়েন হলেই আমি জানিয়ে দেবো যে কার কবে ইন্টারভিউ হ্যাঁ সিস্টেম স্যার, হচ্ছে। ওটা স্যার একটা রিকোয়েস্ট আছে, ওটা স্যার যত সম্ভব স্যার রাতের দিকে করার চেষ্টা করবেন স্যার, মানে ব্যাপারটা হুম হচ্ছে হুম হুম, রাতের দিকে ওটা আমরা স্যার একটু আমি ফ্রিটা থাকি। অবশ্যই অবশ্যই আমি রাতের দিকে করার চেষ্টা করব। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো স্যার, বলছিলাম আমরা তো একটা টপিক চুজ করলাম, তাহলে ওটার উপর যে ডেমোটা তৈরি করব, ওটা তো বাড়িতে একটু বারবার প্র্যাকটিস করতে হবে। তো হুম হুম, প্র্যাকটিস করার সময় স্যার ওটা কত মিনিটের ভিতর কমপ্লিট করার চেষ্টা করবো, ওটা যদি আপনি একটু বলে চেষ্টা দিতেন করবেন ভালো। হাইলি 3 মিনিট, 3 থেকে 4 মিনিট। ওকে স্যার, 3 থেকে 4 মিনিট। হ্যাঁ, এবার আরেকটা স্যার কথা হয়তো বলে দিই, এমন টপিক যেটা আমার সামনে হয়তো এলে আমি পেলাম। ওটাই বলে ধরিয়ে দেবো, আর আমি একটু বলে নিই।
আপনার স্যার। যেটা যখন আপনাকে ধরুন আপনি একটা টপিক পড়াচ্ছেন, ডেমনস্ট্রেশন দিচ্ছেন, দিয়ে আপনাকে বলবে ঠিক আছে আপনি এবার এখানে বন্ধ করে দিন, এটা অফ করে দিন, আমরা চলে আসবো কোশ্চেনে আসি। তো যখনই আপনাকে বলবে যে এখানে স্টপ করে দিন, আপনি কিন্তু কি বলে শেষ করবেন আপনারা, যে ঠিক আছে আজকে আমরা এই পর্যন্ত শিখলাম, আমরা নেক্সট ক্লাসে এই টপিকটার পর থেকে আমরা এই টপিকটা স্টার্ট করব, তো তোমরা অবশ্যই এটা দেখে এসো। এই হোমওয়ার্কের ব্যাপারটা, মানে ওদেরকে কিছু দেখতে আসা বা কিছু কোশ্চেনিং করে দেওয়া যে তোমরা এই কোশ্চেনগুলো দেখে আসবে, এটা কিন্তু অবশ্যই, যেটা আমাদের অলরেডি টিচিং এর যে বিএড যেটা রয়েছিল না, টিচিং এর লার্নিং টিচিং এর মধ্যে হুম, রয়েছে, যেটা এটা কিন্তু অবশ্যই করতে হবে। হুম, আচ্ছা। মানে আপনাকে স্টপ করে দিল, আপনি চুপচাপ এসে চেয়ারে বসে পড়লেন, এরকমটা করবেন না। হুম, আচ্ছা, আচ্ছা। স্যার, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, বলছি এই যে ডেমনস্ট্রেশনের তো একটা পার্ট থাকে, স্টুডেন্টদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে হয়, মানে আমরা যেটা হুম। পড়াবো সেই 5 মিনিট হ্যাঁ হোক 6 মিনিট হোক, তো হ্যাঁ ওই পার্টটা কি এর মধ্যে মানে করতে হবে না কিভাবে করব? তখন তখন তো ওনারা আপনি সব স্যার পড়াতে, বলতে থাকবেন। না না আপনি যখন আপনি পড়াচ্ছেন তখন কিন্তু যারা ইন্টারভিউয়ার আছেন তারা কিন্তু কেউ নামে কোশ্চেন করবে না, ঠিক আছে? আপনি পড়াচ্ছেন, আপনি কোশ্চেন করবেন, আপনি অ্যান্সার দেবেন, আচ্ছা, ঠিক আছে? যখন মানে আপনি ওনাদের কাছ পড়াচ্ছেন, থেকে কোনো অ্যান্সারের এক্সপেকটেশন উম, থাকবে না আমার, না তাই না তো? না ওনারা কিচ্ছু বলবে না, ওনারা চুপচাপ আপনার শুধু কাজগুলো দেখে যাবে, অবজার্ভ করবে যে আপনি কিভাবে স্টুডেন্টের সাথে ইন্টারাক্ট করছেন। আর আপনি স্টুডেন্টের কয়েকটা নাম, ঠিক আছে, কারো কখনো হয়তো আপনি বলবেন এই তুমি বলো, এই তোমরা এটা পাচ্ছ না, এটা বলবেন না। নাম ধরে আচ্ছা, ধরে এটা তো বলবেন। মুখ থেকে বেরিয়ে যাবে। এটা ওটাই তো, এই যে কথাগুলো না আপনাকে এই কয়েকদিন ধরে প্র্যাকটিস করে নিতে হবে, কয়েকটা নাম আপনাকে স্টকে রেখে দিতে হবে, নাম ধরে ধরে বলবেন। আচ্ছা, তাহলে ওখানে কিছু স্টুডেন্টের নাম আমরা অ্যাপ্লাই করতে পারি? অবশ্যই অবশ্যই স্টুডেন্টের নাম ধরেই আপনি বলবেন। আর হ্যাঁ আরেকটা কথা, এগুলো তো আমি পরপর গ্রুমিং করে দেবো আপনাদের কি কি কথা ইউজ করবেন। যেমন অনেকে বলে আজকে জানলাম, তো আপনারা যেভাবে শুরু করবেন যে চলো আজকে আমরা যে টপিকটা, আজকে আমরা যেটা শিখতে চলেছি, মানে দেখুন আমরা যারা টিচিং লাইনে আসছি, আমরা কিন্তু পড়াতে পড়াতে অনেক কিছু শিখছি, প্লাস যারা স্টুডেন্ট তারাও তো শিখছে, আমরাও শিখবো আর স্টুডেন্টরাও শিখবে। তো ওখানে এই টার্মটাই বলবে যে আমরা আজকে এটা শিখতে চলেছি এই টপিকটা, তুমি কখনোই বলবে না আজকে পড়াবো আমি, ঠিক আছে? এই কথার একটু নেগেটিভের দিকে যায়, বলবে আজকে আমরা এটা শিখতে চলেছি ক্লাসে। হ্যাঁ এবার বলুন আর কি বলছেন। প্রথম দিকটা আমি ছিলাম নাকি, মানে ব্যাচ ডিটেলসটা একটু বলে দিন, কবে থেকে শুরু হবে? প্রথম, হ্যাঁ কি জানতে চাই একটু জোরে বলুন। মানে সেশনের আপনার সেশনটা, আজকে সেশনটার প্রথম দিকটা আমি ছিলাম না তো। আচ্ছা আচ্ছা, প্রথমের দিকে বলতে আমি যেটা বললাম যে আপনাদের আমি এই ডেমনস্ট্রেশনের যে ক্লাসগুলো, আপনারা একটা টপিক চুজ করে ফেলুন সবাই, আমি কোর্সটা কাল পরশুর দিকে আমি স্টার্ট করে দিচ্ছি। তো যারা যারা এটা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আপনারা, আমি একটা ন্যূনতম ফিজ যেটা আপনাদের টিজিটির জন্য আমি করিয়েছিলাম, একেবারে ন্যূনতম ফিজ 150 বা 200-র মধ্যেই থাকবে ফিজটা। তো সেটা নিয়ে আপনি একটা টপিক চুজ করবেন, আপনাদের একটা টাইমিং দিয়ে দেবো বা ডেট দিয়ে দেবো যে এই ডেটে 10 জনের আজকে আমি ডেমনস্ট্রেশনে ক্লাস নেব। তো সেটা ইন্ডিভিজুয়াল ভাবে আপনি ক্লাসটা নেব আমি। এবার যার যেখানে সমস্যা থাকবে, কেন সবার তো আর, হ্যাঁ কিছু থাকবে সবার জন্য সেটা বলতে হবে আমাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে কারো হয়তো আই কন্ট্যাক্ট থাকছে না, সেটা আমাকে ধরিয়ে দিতে হবে যে তুমি সরাসরি কথা বলার চেষ্টা করো, এদিক ওদিক তাকাবে না। কারো হয়তো হাতের লেখাগুলো একটু কারেকশন করতে হতে পারে, কারো হয়তো ডেমনস্ট্রেশন তার সাবজেক্ট নলেজ আছে বাট উনি হয়তো প্রাথমিক ধারণাটাকে অ্যাড করছেন না। এই যে জায়গাগুলো ইন্ডিভিজুয়াল যে সমস্যাগুলো, সেটা আমি আপনাকে ক্লাসের মধ্যেই ডিসকাশন করব। দুটা কোর্সের জন্য তো পিজিটি টিজিটি দুটোর জন্য, হ্যাঁ বলুন। মানে ওটা দুটো কোর্সের ক্ষেত্রে 9, 10, 11 দুটার ক্ষেত্রেই তো হ্যাঁ হ্যাঁ দুটোর জন্য। কমন আর কি, কমন ভাবে। হুম হুম দুটোর জন্য। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। স্যার স্যার, আপনি ক্রস কোশ্চেন করবেন তো? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি ক্রস কোশ্চেন করবেন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি যেই টপিকটা পড়াবেন সেই টপিক হ্যাঁ, থেকে আপনাকে ক্রস কোশ্চেন করবেন। দেখুন আচ্ছা, আমি হয়তো ঠিক আপনাকে আছে। এমন হতে পারে যে আমার কোশ্চেন করাটা উচিত নয়, মানে কোশ্চেন আমি হয়তো ভুল করছি, কিন্তু আমাকে হুম, দেখতে হবে কি আপনার কনফিডেন্স লেভেল বা আপনার যে অফকোর্স। ধৈর্যশীলতা, সেটা যেন হুম, ঠিকঠাক থাকে। আমি জানি আমি ভুল কোশ্চেন, আমি জেনেই করবো আপনাকে যে এই কোশ্চেনটা আপনার আচ্ছা, এখানে উপযুক্ত নয়,
বাট আপনি সেখানে হুম, হুম, রেগে হুম। যাচ্ছেন কিনা, আপনার ইন্টারাকশন কি হতে পারে, সেইটা তো আমাকে দেখতে হবে না। ওকে, ওকে, আপনাকে যে কোনো ভাবে ওই জায়গাটাকে পজিটিভলি ট্যাকেল করে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে স্যার। স্যার আপনি সাবজেক্ট থেকেও মানে টপিক থেকেও পড়বেন, প্লাস অবশ্যই এই অবশ্যই যেগুলো বললেন সাবজেক্ট সেগুলোও যেটা পড়বেন। রয়েছে, হ্যাঁ। হ্যাঁ, মানে অনেক কিছু কোশ্চেন ধরুন স্কিপ হয়ে যেতে পারে, মানে ওভারঅলটাই আমাদের জানা যেমন নাও থাকতে ইন্টারভিউ পারে। সেশন, যেমন ইন্টারভিউ সেশন হয়, ওভারঅলটাই হুম, আপনাকে জিজ্ঞেস করা হবে। একদম একদম। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, আমি একটু জানতে চাইছিলাম যে স্যার আমি ওই আয়নীয় যৌগ যদি ওই 9-এ আছে আর কি, আয়নীয় বন্ধন সমযোজী বন্ধন, আয়নীয় যৌগ যদি টপিকটা আমি পড়াই, তাহলে তার আগে যদি আমি যখন অষ্টক সূত্র বা দ্বৈত সূত্র ওগুলো বলতে যাচ্ছি, তখন তো আমি 3-4 মিনিটের মধ্যে কমপ্লিটই করতে পারছি না। তাহলে স্যার শুরুটা কিভাবে করব? আচ্ছা, এবার আপনি আগে চুজ করুন যে আপনি পড়াতে চলেছেন, টপিকটার নাম হচ্ছে কেমিক্যাল বন্ডিং। তার মধ্যে যদি আপনি লিখে ফেলেন কেমিক্যাল বন্ডিং, তাহলে আপনি কিন্তু স্পেসিফিকলি আয়নিক বন্ড দিয়ে শুরু করতে পারবেন না। আপনাকে আগে বোঝাতে হবে হোয়াট ইজ কেমিক্যাল বন্ডিং, এটা আপনাকে আগে বোঝাতে হবে। মানে বন্ডিং এর ধারণাটা দিয়ে আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে। যদি আপনি হ্যাঁ টপিকের স্যার, নাম ওইটা লিখে যখনই দেন, করতে যাচ্ছি তখনই তো আমি 3-4 মিনিট পেরিয়ে যাচ্ছে, কিন্তু হোক আয়নীয় না, যৌগে আমি না, না, ঢুকতেই পারছি না। শুনুন না, আপনাকে কেউ বলছে না যে আপনি আয়নিক বন্ডটা পুরো ডিটেলসে পড়াবেন। আপনার ওটাই চেকিং হবে যে আপনি কেমিক্যাল বন্ডিং এর ধারণাটা কি করে স্টুডেন্টের মধ্যে দিচ্ছেন, ওটা ওনারা দেখবেন। যে বন্ধন বলতে বাঁধন, কিছুকে আমরা বাঁধতে চলেছি, কেন বাঁধবো? পরমাণুগুলো স্থায়ী নয়। পরমাণু সম্পর্কে তোমরা পূর্বে ধারণা নিশ্চয়ই তোমরা রেখেছো, পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। সেই ইলেকট্রনগুলো পরস্পর সঙ্গবদ্ধ হয়, কাছাকাছি আসে, তাদের মধ্যে বাঁধন তৈরি হয়, এটাকে আমরা কেমিক্যাল বন্ডিং, রাসায়নিকভাবে যুক্ত হয় তাকে আমরা কেমিক্যাল বন্ডিং বলি। এবার আমরা তার মধ্যে যাবো যে বিভাগ কি রয়েছে, ক্লাসিফিকেশন কি কি রয়েছে, সেটা আমি ধীরে ধীরে যাবো। তাহলে আর কি আমাকে টপিকটা লিখতে হবে যে রাসায়নিক বন্ধন, মানে আয়নীয় বন্ধন লিখলে হবে না? যদি আপনি ডিরেক্টলি আয়নি বন্ধন পড়াতে যান, তাহলে আপনি সরাসরি লিখবেন আয়নি বন্ধন, কারণ যেহেতু ওটা টপিক তখন তো স্যার, তৈরি হয় না। তখন তো তাহলে স্যার এত ইন্ট্রোডাকশন রাসায়নিক মানে তখন যদি আমি বোঝাতে যাই বন্ধন কি বা অষ্টক সূত্র কি তখন বা আপনাকে তাহলে, দ্বৈত সূত্র কি, হ্যাঁ, তখন তখন আপনাকে তো আমি ভুল বলে আয়নীয় যাবে। যৌগে না, ঢুকতে পারছি না, তখন তার আপনাকে আগে ভুল আমার বলে সময় যাবে। শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনাকে পুরোপুরি ওই আয়নীয় বন্ধনের টপিক থেকেই স্টার্ট করতে হচ্ছে। তাহলে আপনি এটা হ্যাঁ, বলতে পারেন, যে তোমরা এর আগের যে ক্লাস হয়েছিল, এভাবে শুরু করবেন যে আগের যে ক্লাস হয়েছিল, সেই আগের ক্লাসে আমরা রাসায়নিক বন্ধনের কিছু টপিক জেনেছি। আজকের ক্লাসে আমরা আয়নীয় বন্ধনের কিছু টপিক নিয়ে জানবো। তো তোমরা নিশ্চয়ই জানো আয়ন বলতে কি বুঝো, আয়ন কোথা থেকে তৈরি হয়, এই আয়নগুলোর পরস্পর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা আকর্ষণ বল কাজ হ্যাঁ, করে, হ্যাঁ, এটা কি মূলত বন্ধন, এভাবে শুরু করবে। মানে আপনি এটা ভাববেন যে আপনি আগে রাসায়নিক বন্ধনটা পড়িয়েছেন, ওদেরকে বলেছেন, তারপর থেকে মানে আজকের সেইভাবে ক্লাসে শুরু করতে বলছেন। হবে, হ্যাঁ। হ্যাঁ। আর স্যার একটা কথা জানতে চাইছিলাম, মানে আমার তো সাবজেক্ট কেমিস্ট্রি, হুম। এরপর আমি ধরুন ফিজিক্সের একটা টপিক পড়াবো, ধরুন আলোর মানে মানে যেটা 9-10-এ আছে সেটাই পড়াতে হবে, না ধরুন একটু সোজা হলো ক্লাস 8-এর আলোর প্রতিসরণটা পড়ালাম, মানে যেটা সেইটা হবে, আপনার না নাইন নাইন টেনে টেনের যে টপিক? হ্যাঁ, যেটা আপনার 9-10-এ আছে সেইটা করতে হবে আপনাকে, কারণ আপনি তো 9-10-এর জন্য অ্যাপ্লাই করেছেন না। মানে ক্লাস 8-এর টপিক পড়ালে হবে না? না, যেটা যদি সেই চ্যাপ্টারটা কমন থাকে আপনি ওখান থেকে স্টার্ট করতে পারেন, অসুবিধা নেই। বাট চুজ করবেন যে চ্যাপ্টারটা সেটা যদি 9-10-এর মধ্যে থাকে। ঠিক আছে। আচ্ছা, বলুন, বাকিটা বলুন। শোনা যাচ্ছে আমার কথা? আমি তো কিছু শুনতে পাচ্ছি না আপনাদের। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি জাস্ট হ্যালো। শুনতে পাচ্ছি না, কারণ 1 মিনিট জাস্ট একটু ওয়েট করুন না, আমি আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না ঠিক। জাস্ট
হ্যাঁ, এবার এবার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা? এবার একটু বলুন না। হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলুন, কে কি বলছেন বলুন। স্যার শুনতে পাচ্ছেন? কিছু একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আচ্ছা, আপনি কি সবাই আছেন? শুনতে পাচ্ছেন? স্যার এবার শোনা যাচ্ছে। আপনি কি কিছু বলছেন? কিছুই তো শোনা যাচ্ছে না। হ্যাঁ এবার বলুন, এবারে শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন, একটু সমস্যা হ্যাঁ, হচ্ছে। বলছি স্যার ডেমো ক্লাসগুলো কি আপনি কি ইউটিউবে আপলোড করবেন না ওগুলো প্রাইভেসি থাকবে? না না, ওটা আমাদের অ্যাপের মধ্যেই থাকবে, ওটা প্রাইভেসি থাকবে। থাকবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। হুম, ওকে ওকে। তাহলে আপনারা একটা যে কোনো টপিকের উপর, মানে এখন আপাতত কি করবেন, যাদের যেটা স্ট্রিম রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, সেইটার উপর আপনারা একটা টপিক চুজ করুন। ঠিক আছে, যেটা আপনি 3-4 মিনিটে একটা টপিক চুজ করুন, দিয়ে সেটা একটা ভিডিও যেন আপনি, মানে যে সমস্ত কথাগুলো আপনি বলবেন, কিওয়ার্ডগুলো ইউজ করবেন। আর পারলে সবাই একটু হোয়াইট বোর্ডটা ম্যানেজ করুন, কারণ খাতা পেনে ব্যাপারটা ঠিক হবে না। লেখাগুলো হোয়াইট বোর্ডেই ব্যাপারটা ঠিক হবে। আপনি একটা মোবাইলের স্ট্যান্ড বা কোনো বই থাকার উপর মোবাইলটা রেখে দেবেন, দিয়ে আপনি কথা শুরু করবেন ব্যাপারটা। হ্যালো স্যার। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি স্যার পিজিটি ইন্টারভিউ এর সময় ওনারা কি গ্র্যাজুয়েশনের টপিক থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন? এক দুটো কোশ্চেন হলেও হতে পারে, মানে আপনি যে টপিকটা চুজ করেছেন, আপনি যে যে কথাগুলো বলছেন, তার ভিত্তিতে কিন্তু কোশ্চেন থ্রো হতে পারে। আপনি যদি ওকে স্যার। মানে আপনি যদি এমন একটা বলে দেন যে 1/4 অ্যাডিশন, মানে জুতো বিক্রিয়া বলতে বলতে আপনি তো কখনো হয়তো 1/4 অ্যাডিশনের কথা উল্লেখ করে ফেললেন, তাহলে 1/4 এডিশনের টপিকে ওনারা কিন্তু একটু গ্র্যাজুয়েশনের দিকে চলে যেতে পারেন।
মানে আমি মানে যেটা বলছি সেটা সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, যেটা আপনি বলবেন মানে আপনার কথা দিয়ে ক্রস শুরু হবে কিন্তু। মানে আপনি সবসময় ও চেষ্টা মানে আমার করবেন এমন টপিক চুজ করবেন বা এমন কিওয়ার্ডগুলো ইউজ করবেন ওখানে যেন সেটা 11-12 ভিত্তিক হয়। কেন আপনিও এটা জানেন যে গ্র্যাজুয়েশন বা এমএসসি টপিক থেকে যদি ওনারা কোশ্চেন করেন, একজন তো সাবজেক্ট এক্সপার্ট থাকবেন, তো ওখান থেকে যদি একটু ডিপলি কোশ্চেন করে দেওয়া হয় না, তাহলে আপনিও সেই মুহূর্তে 2-3 মিনিটের মধ্যে টপিকটা নাও মনে পড়তে পারে আপনার। তো এটাই বলছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হুম। হ্যাঁ বলুন, আর বাকিটা কিছু যদি হ্যাঁ, থাকে। আমি নবনীল বলছি। আহ, হ্যাঁ বলুন। বলছিলাম যে আপনি কবে থেকে ক্লাস করাবেন, বা আমি এইমাত্র জয়েন করলাম আর কি ব্যাপারটা। হ্যাঁ, আমরা ক্লাসটা করাবো 2-1 দিনের মধ্যে আমি স্টার্ট করে দেবো, বেশি তো সময় নেই। কেন আমি চাইছি বেশি বেশি করে আপনারা এটা প্র্যাকটিস করুন, মানে ক্যামেরার সামনে বা কারোর সামনে এসে পড়ানো। আপনি একা একা পড়াবেন বা টিউশন পড়াবেন তাতে কিন্তু সেভাবে এই জিনিসটা হয় না, মানে এই ভয়টা থাকে না বা কনফিডেন্স লেভেলটা অতটাও ডাউন হয় না। আপনি যখন কারোর সামনে এসে টপিকটা বোঝাবেন বা আপনাকে মনে রাখতে হচ্ছে যে আপনি 1 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য লড়াই করছেন, এইটা তো মাথায় রেখে আপনাকে পড়াতে হচ্ছে না। সেই জন্য হুম, আমরা হুম, একদিনের মধ্যে একদম। ক্লাসটা শুরু করব। আর সবাই রিকোয়েস্ট করছেন যে রাতের দিকে ক্লাসটা করার। ঠিক আছে, অসুবিধা নেই, আমি রাতের দিকে করবো। আর আমি আগে থেকে আপনাকে জানিয়ে দেবো যে 10-15 জন করে আমি সেশনটা করব। তো যার যেদিন ডেট থাকবে আমি সেটা আগে থেকে জানিয়ে দেবো আপনাদেরকে। আপনারা একটা টপিক রেডি করে রাখবেন, আপনি যেটা পড়াবেন তার উপর আমি কিছু ক্রস কোশ্চেন জিজ্ঞেস করবো। প্লাস আপনার ওই কেমিস্ট্রি কেন মানে যে পারিপার্শ্বিক যে কোশ্চেনগুলো হয় না, কেন আপনি আপনার সাবজেক্ট হুম, চুজ হুম। করেছেন, আপনার ছেলে মেয়েদের কে আপনি পরে কি গাইড করবেন, যে সায়েন্স পড়তে বলবেন কিনা, বা সায়েন্সের কি গুরুত্ব রয়েছে, এইরকম যে পারিপার্শ্বিক কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু আমি অবশ্যই জিজ্ঞেস করবো। কোর্স ফি মানে বেতনটা? সেটা 150-200-র মধ্যেই থাকবে, একেবারে মিনিমাম। আচ্ছা, আচ্ছা। স্যার বলছিলাম যে ওই ডেমোর জন্য যে মানে যেটার উপর ডেমো দেবো, হুম। সেটা কি মানে নিজের সাবজেক্টের উপর? আর এটা প্রথম কোশ্চেন, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে টপিকটা আমাকে চুজ করতে হবে নাকি ওখান থেকে আমাকে প্রোভাইড করা হবে? সেটা অ্যাকচুয়ালি ওনার উপর ডিপেন্ড করে যদিও, কিন্তু আমার মনে হচ্ছে যেটা এখন হচ্ছে যে আপনাকেই মেবি হয়তো চুজ করতে হবে, প্রথম চয়েসটা আপনাকে দেবে। হ্যাঁ, যদি আপনার বলে যে না আপনি স্যার সেভাবে কোনো চুজ করে আসিনি, তখন ওনারা অপশন দেবেন। আর হচ্ছে যদি আপনি টিজিটির জন্য করেন তাহলে আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি দুটোর ওপর কিন্তু রেডি থাকতে হবে। আর পিজিটি হলে তো যেটা আপনার স্ট্রিম রয়েছে সেটার উপর, ফিজিক্স হলে ফিজিক্স, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি। তাহলে স্যার মানে ফিজিক্সের বা কেমিস্ট্রি যদি ডিজিটাল ক্ষেত্রে হয়, হুম। ফিজিক্সের বা কেমিস্ট্রি মানে একটা করে টপিক আমাকে আগে থেকে মানে তৈরি করে রাখতে হবে, অবশ্যই তাই তো? অবশ্যই। হ্যাঁ, আমি যে ক্লাসটা করাবো আমার উদ্দেশ্য হচ্ছে ওটাই, যে আপনি যে টপিকটা পড়াচ্ছেন সেটা কিভাবে ইন্ট্রোডিউস করছেন, কিভাবে ওর মধ্যে প্রবেশ করছেন, আর কোথায় গিয়ে শেষ করছেন, আর যে কিওয়ার্ডগুলো ইউজ করছেন সেখান থেকে ক্রস কোশ্চেন কি হতে পারে, আমি আপনাকে সেটাই গ্রুমিং করে দেবো। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, মোটামুটি তাহলে আর কারো কিছু সেভাবে জানার নেই। থাকলে সেগুলো ক্লাসের মধ্যে যখন আমরা ক্লাস শুরু করব তখন অবশ্যই জেনে নেব সবার থেকে। তাহলে আপনাকে স্যার আলাদা করে টেক্সট করতে হবে গ্রুপে অ্যাড হওয়ার জন্য, নাকি মানে আমি মোটামুটি? আমি গ্রুপে আমি জানিয়ে দিচ্ছি। ফিজটা আপনারা যেমনভাবে আগে ফোনপে গুগল পেতে পেড করেছিলেন সেভাবেই পেমেন্ট করে আমাকে জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন, দিলে নতুন একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, তো সেখানে আপনাকে আমি জয়েন করিয়ে দেবো। দিলে তারপর যার যেদিন ইন্টারভিউ সেশন থাকবে আপনি সেটা কন্টিনিউ করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এখন স্যার আপনার যেটা ডেমো করণীয় ক্লাসটা সবার, হ্যাঁ আমি একটু বলে নিই, সবার করণীয় হচ্ছে যে সমস্ত সরকারি স্কিমগুলো রয়েছে, ঠিক আছে, তরুণের স্বপ্ন, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, এইগুলো সম্পর্কিত কিছু কোশ্চেন আপনি গুগলে সার্চ করলেও পাবেন, ইউটিউবে ভিডিও দেখলেও পেয়ে যাবেন। এইগুলো সম্পর্কে কিছু কোশ্চেনগুলোকে রেডি করে ফেলুন, মানে পারিপার্শ্বিক যে কোশ্চেনগুলো হয়
আর আপনি যে টপিকটা চুজ করছেন সেটা চুজ করার পর সেটা সম্পর্কে একটু কোশ্চেনগুলো দেখুন যে আমাকে এই টপিক থেকে কিরকম ধরনের কোশ্চেন জিজ্ঞেস করলে করতে পারে। স্যার ডেমোটা 3 মিনিটের করবো না 5 মিনিটের করবো? ডেমোটা আপনি 3-4 মিনিটেই করবেন। ওকে ওকে, ঠিক আছে স্যার। লেসন প্ল্যান কি করতে হবে না? লেসন প্ল্যানিং দেখুন ওটা মেবি যাদের ফ্রেশার্স তাদেরকে খুব হুম। একটা জিজ্ঞেস করবে না, যাদের ইন সার্ভিস আছে তাদেরকে হয়তো করলেও করতে পারে, তবে এটা ওনাদের উপর ডিপেন্ড করছে, না করলে এটা না ধরাই ভালো। ও, তাহলে লেসন প্ল্যান অনুযায়ী করবো না, তাই তো? না না না, মানে স্যার চার্ট ঠিক মডেল আছে। ওগুলো কিছু কি বানাতে হবে? চার্ট মডেল ডেমো না, ওগুলো হুম লাগবে না। আপনাকে ওইখানের মধ্যেই আপনি জাস্ট কিওয়ার্ডগুলো ইউজ করে করে আপনাকে পড়াতে হবে, কোনো চার্ট খুলে নিতে হবে। আমরা বিএডে যেমন লিখতাম সেম সেরকম লিখতে হবে। বলছিলাম যে মানে পেডাগোগি বেস কিছু কোশ্চেন আমাদেরকে কি করতে পারে? হ্যাঁ অবশ্যই, ওখানে তো আপনার পেডাগোজির কিছু স্পেশালিস্ট থাকবে। স্যার বলছি ওখানে আরেকটা আপনার কোশ্চেন ছিল। এক্সপার্ট 4 জন থাকবে। এক হচ্ছে যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোজির একজন এক্সপার্ট থাকবেন, একজন সাবজেক্ট এক্সপার্ট থাকবেন, আরেকজন হচ্ছে আপনার যিনি বোর্ড মেম্বার এসএসসি যে মেম্বার, তিনি আপনাকে কি কোশ্চেন করবেন যে এসএসসি যে সমস্ত স্কিমগুলো বেরোয়, এই যে সামনে যে আমাদের এনইপি হলো না, ন্যাশনাল যে প্ল্যানিং যেটা হলো 2020-তে, এটা নিয়ে আপনাকে কোশ্চেন হলে হতে পারে। মিড ডে মিল সম্পর্কে কোশ্চেন, মানে ম্যানেজমেন্ট সম্পর্কে কোশ্চেন, বা উনি আমাদেরকে জিজ্ঞেস করবে যে যদি আপনাকে বাইরের কোনো স্কুলে পাঠানো হয় আপনি সেখানে যেতে স্বচ্ছন্দ বোধ করবেন কিনা, বা আপনাকে যদি কখনো মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়, শুধু তো আর তাহলে হবে না টিচিংয়ে, আপনাকে ওগুলোও দায়িত্ব সামলাতে হবে। তো আপনাকে কোশ্চেন করা হবে যে আপনি কি এগুলো করতে স্বচ্ছন্দ ফিল করবেন, এগুলো আপনাকে কোশ্চেন অ্যান্সার করতে হবে। হ্যাঁ এবার বলুন কি বলছিলেন। স্যার নিজের সম্পর্কে যখন বলা হবে তখন কোয়ালিফিকেশন কি হাইয়েস্ট যেটা থাকবে সেটা পর্যন্ত কি বলবো না দরকার নেই বলার সেগুলো? যেহেতু আপনার যেটা ওখানে ক্রাইটেরিয়া ছিল, আমাদের রিকোয়ারমেন্ট ছিল এডুকেশনাল হুম কোয়ালিফিকেশন, আপনি ওই পর্যন্তই মেনশন করবেন। ওই পর্যন্তই তো? অবশ্যই বিএড পর্যন্তই করবেন, এমএসসি বিএড এই পর্যন্তই করবেন। যদি জিআরএফ টিআরএফ মানে পিএইচডি এগুলো যদি বলে দেন না, তখন মানে ওনারা একটা পেয়ে যাবেন, সুযোগ পেয়ে যাবেন কোশ্চেন করার, যে আপনি তো এখন না হলে টিচিং লাইনের সাথে যুক্ত হচ্ছেন, ইন ফিউচার যদি আপনি কোথাও কলেজে কলেজে পেয়ে বা যান, হ্যাঁ হ্যাঁ, বা আপনি আবার যদি দরকারে রিসার্চিং এ চলে যান, তখন তো আপনি স্কুল ছেড়ে দেবেন। হ্যাঁ এটা একটু মেনশন করলে একটু নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, মানে ওইগুলো বলার দরকার নেই তার মানে? এবার যদি আপনি এর পার্টটা করেন, যদি আপনি এমএসসি তে কোনো লেটার বা গোল্ড মেডেল পেয়ে থাকেন, সেগুলো আপনি মেনশন করতে পারেন, ওরা অবশ্যই আপনার জন্য পজিটিভ। না এমএসসি পরে যে পিএইচডি টিএইচডি যদি কারো থাকে তাহলে সে ওগুলো মেনশন করবেন না করেই ভালো। হ্যাঁ হ্যাঁ ওটাই স্যার, ঠিক আছে স্যার। ওকে চলুন, তো সবাই তাহলে প্রিপারেশন নিন, কয়েকদিনের জিনিসগুলো একটু মানিয়ে ফেলুন। আমি কোর্সটা চালু করলে আমি আপনাকে জানিয়ে দেবো কবেকার সেশনগুলো রাখছি আমি, সেভাবে স্যার তাহলে কি 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 পড়বো একটু বলে দিন তো। হ্যাঁ বলুন। কি কি পড়বো একটু, কি কি দেখে নেবো একটু বলুন তো। আচ্ছা আপনারা যেটা করবেন এই মুহূর্তে, হুম। চাইল্ড পেডাগোজি ডেভেলপমেন্টের যে ব্যাপারটা সাবজেক্ট ওয়াইজ, যেমন আমরা ফিজিক্যাল সায়েন্স কেন পড়বো, বা একজন স্টুডেন্টকে আপনি ফিজিক্যাল সায়েন্স কেন পড়তে বলবেন, সায়েন্সের কি হুম। গুরুত্ব, কেমিস্ট্রি আর ফিজিক্স এই দুটোর মধ্যে ডিফারেন্স কি হতে পারে, আপনি কোন পার্টটা আপনার যেটা স্ট্রিম হবে, আপনি আপনার স্টুডেন্টকে কেন কেমিস্ট্রি পড়তে বলবেন, কেন ফিজিক্স পড়তে বলবেন, বা এই কেমিস্ট্রি ফিজিক্স সাথে আর কোন সাবজেক্ট রিলেটেড হতে পারে, এরকম টাইপের কিছু কোশ্চেন। আচ্ছা, এইগুলো সেটা পেডাগোজি থেকে হলো। আর আপনি যে ডেমনস্ট্রেশনে যেটা করছেন হুম। সেটার উপর বেশ করে কিছু কোশ্চেন
হচ্ছে নিজে থেকে বানাবেন। বেশ আর হচ্ছে বেশ। আর সরকারি যে স্কিমগুলো হয়, গভর্নমেন্ট স্কিম গুলো? হ্যাঁ সেগুলো করবেন। ওকে। আর এনিওয়েজ কারেন্ট কোশ্চেন, অ্যাফেয়ার্স? হ্যাঁ বলছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে? কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স তো লিমিটেড কিছু হয়, কোনটা জিজ্ঞেস হুম করবে সেটা বলা খুব মুশকিল। হুম। ম্যানেজ মানে ওখানে ওই মুহূর্তের জন্য তো ওটার জন্য প্রবলেম হবে। আচ্ছা। হ্যাঁ এটা এটা যখন আপনি ইন্টারভিউ যখন আপনার অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, তখন আপনি হুম তার 2-3 দিন আগেকার যে নিউজ পেপার থাকবে ওটা মাস্ট হুম। পড়ে নেবেন। সেটা ইন্টারভিউ সেশনের ঠিক আগেই যখন ওখানে হবে তখন। স্যার মানে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, কেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ড আছে স্যার, ফিজিক্সের কি টপিক পড়বো ওটাই বুঝতে পারছি না স্যার, মানে আমিও তো কিভাবে আমি একটু পড়বো। বললাম এটা, যে আপনি আপনার নিজের মতো করে এখন চুজ করুন, আমি চুজ করে দিচ্ছি না, আপনি নিজের মতো করে চুজ করুন, দিয়ে আপনি একটা ডেমো ক্লাস দিন আমার সামনে, আমি সেটা আপনাকে পরবর্তীতে বলে দেবো যে না এই টপিকটা আপনি চেঞ্জ করে পরের ক্লাসে আপনি অন্য একটা টপিকে চুজ করুন। ঠিক আছে, আপনার মতো করে আপনি রেডি করুন, সেটা আমি পরে অবশ্যই বলে দেবো যে না এইটা আপনার বেটার হচ্ছে, আপনি এইটা করেন। ঠিক আছে। হুম, ঠিক আছে, চলুন আজকে এই পর্যন্তই থাকলো আমাদের ক্লাস। এরপর আমাদের সেশনে যেমন ক্লাসগুলো হবে সেভাবে জয়েন করবেন আপনারা, ঠিক আছে? ওকে, চলুন সবাই ভালো থাকুন, ঠিকঠাক করে প্রিপারেশন নিন, ক্লাসে আমাদের সবার সাথে দেখা হবে।